স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন পশ্চিমী চিত্রা 2026-এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। কী রয়েছে দেখো, একে একে বলেছে। গ্যাজেলি নামক হরিণ দেখা যায় গভীর মরুভূমিতে। পুরন্দর শব্দের অর্থ হলো ইন্দ্র। চিরদিনের কবিতায় গ্রামটি হলো লাজু। লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে রামাকে। শুদ্ধ বানানটি হলো শশীভূষণ। ঠয়ের আগের শেষ ধ্বনিটা হলো মূর্ধন্যাস। ড্যাশ দারুণ খেলা, শূন্যস্থানে বুঝবি কয় দীর্ঘিকার কি দারুণ খেলা। অশুদ্ধ বানানটা হলো কৃষি। এরপর কি রয়েছে, গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের সম্পর্ক থাকে তাকে যৌগিক শব্দ বলে। টুংটাং করে পিয়ানো বাজছে, এখানে টুংটাং হলো ধনাত্মক শব্দ। তাদের গলায় ভাব। গলায় গলায় শব্দটি হলো গভীরতা অর্থে এখানে বোঝানো হয়েছে। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ঝাঁজ কিসে হয় জোয়ানের আর কি? কিষণ পাড়া নীরব কেন? পচা জল ও মশার অত্যাচারে। অসীমার প্রকৃত পরিচয় দাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরচিত মেঘজোর গল্পে অসীম আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে গবেষণারত, তবে ভূগোল ও কম্পিউটারেও রয়েছে তার বিশেষ দক্ষতা। তার বয়স 27-এ দৃষ্টিবিজ্ঞানী পুরন্দরকে জব্দ করতে নিজেকে তার ভাইজি বলে পরিচয় দিয়েছিল। আসলে সে ছিল কার্পভের কন্যা। জনগণ মন গানটির রিহার্সাল কোথায় হয়েছিল? টেক্সট বুকে রয়েছে 64 পেজ। কি লিখবো? ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। দুটি হক জাতীয় পাখির নাম চিল, ঈগল। স্বদেশী মিটিংয়ের সময় বক্তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু, গায়ক কাজী নজরুল ইসলাম। স্মৃতিচিহ্ন কবিতার কবির নাম হলো কামিনী রায়। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা শব্দের অর্থ সন্দেহ। মাকো গল্পে টিয়ার রুমালটি কেমন ছিল? তোমাকে বই 15 পেজ ওপেন করো, ওখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি। বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোট একটা রুমাল ছিল। বাবাতে প্রশ্নের সপ্তাহে কতদিন পোস্ট অফিসে যায়? 3 দিন। মাকো গল্পে কালো চাদর ঢাকা লোকটা কে ছিল? ঘুড়িওয়ালা। সোনাটিয়া কি নামে মাকোর পরিচয় দিয়েছিল? বিহারি। প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়। গাছ কিভাবে না দৌড়ে তার নিজের খাবার নিজে বানায়। 77 পেজ ওপেন করো। কোশ্চেন নাম্বার 5-এর উত্তরটা একটু চোখ বুলাও, কি রয়েছে দেখো। ফাইভের 1 করে নিও এটা, এখান থেকে এতখানি। পুরন্দরকে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? 93 পেজে রয়েছে। 93 10-4। পুরন্দর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী হলেন 50-এর কাছাকাছি বয়সের এক বিশ্ববিখ্যাত দৃষ্টিবিজ্ঞানী। এরপর কি রয়েছে? অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল? 10-22। দৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করে তাকে পণ্য বানিয়েছেন, এর কথা ভেবেই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। এ ছবি আমি পরেও দেখেছি। কে কোন ছবি দেখেছিলেন, কখন কোথায় দেখেছিলেন? টেক্সট বুক খুলো, 67 পেজ ওপেন করো। কে দেখেছিলেন? কি লিখবে? যে লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন। কোন ছবি? মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে বাজানোরত অবস্থায় নজরুলকে দেখেছেন, এরকম একটা ছবি দেখেছেন। কোথায় সেটা? বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে। এরপর কি রয়েছে? কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। বক্তার মনে কি খটকা লেগেছে, কিভাবে তা দূর হয়েছে? 84 পেজ ওপেন করো। 6-2টা একটু ফলো করে নিও, করে নেবে এটা। ছেলেটির মনে ঝোলা গুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা যায়। সাবান্ন পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজদের কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। এরপর কি রয়েছে? মুড়ো ওরা কবিতায় কাদের কেন মুড়ো বলা হয়েছে? 117 পেজ ওপেন করো।
কোশ্চেন নাম্বার 10-2। মূঢ় কথার অর্থ অজ্ঞ বা বোকা, অহংকারী ধনী বা সাম্রাজ্য লোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু কালস্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন হনুমানের মতো তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে। তাদের কথা তখন কেউ মনে রাখবে না, তাই তাদেরকে কবি মূঢ় বলেছে। এরপর কি বলেছে? চিরদিনের কবিতায় ঠাকুমা কাকে কখন গল্প শোনা। 123 পেজ ওপেন করো। 123 9-8 9 দেখো, রাত্রি হলে দাওয়া অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনে। কি গল্প শোনায়? যে কিভাবে গতবারে আকালে মানুষগুলো দিশেহারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল তার গল্প শোনা। মাকু গল্পে লটারির টিকিট কে কিনেছে তা নিচে কিভাবে? এটা সং কিনেছে হবে। আর 24 পেজটা একটু ওপেন করো মাকু বইয়ে। সং লটারিটা কিনে ভাবে যে যদি একবার জিতে যায় তো একসঙ্গে অনেক টাকা পেয়েছে বড়লোক হয়ে যাবে। লোকটি চটে গেল। লোকটি কেসে চটে গেল কেন? 230 পেজ ওপেন। লোকটা হচ্ছে কি? কালো চাদরওয়ালা লোক, ঠিক আছে? কালো চাদরওয়ালা লোকটা কে ছিল? ঘুড়িওয়ালাই ছিল। তাহলে লোকটাকে প্রকৃতপক্ষে ঘুড়িওয়ালা ছিল। কেন সে চটে গিয়েছিল? যে কাজের জন্য বনে আসে সেই কাজে তো সং করে দিতে পারে। লোকটি যে কাজের জন্য বনে আসে সেই কাজ তো সং করে দিতে পারে। এই কথা শুনে কালো চাদর পরা লোক, আচ্ছা টিয়া যখন বলেছিল কালো চাদর পরা লোকটাকে যে যে কাজের জন্য বনে সে আসে সেই কাজে তো সং করে দিতে পারে, এই কথা শুনে কালো চাদর পরা লোকটা টিয়ার উপর রেগে গিয়েছিল। আর কালো চাদর পরা লোকটা ছিল প্রকৃতপক্ষে ঘুড়িওয়ালা। ওকে, মাকু গল্পে পেয়াদা কাঁধে তাড়া করেছিল এবং কেন? 232 পেজেটা রয়েছে। কোশ্চেন নাম্বার 8। বনের মধ্যে প্রবেশ করে পেয়াদা সোনাটিয়াকে দেখতে পেয়ে তাদের কাছে জানতে চায় যে বনে যারা থাকে বটতলে খাওয়া দাওয়া করে তারা সবাই কোথায় গেল। খুঁজে খুঁজে হয়রানি হলেও কারো দেখা পাওয়া যাচ্ছে না। সোনাটিয়া ভাবে পেয়াদা বুঝি তাদেরকে সকলকে ধরতে এসেছে, তাই পেয়াদার কথায় তারা জবাব না দিয়ে ছুটতে শুরু করে। আবার পেয়াদাও তাদের ধরবার জন্য তাদের পিছু তাড়া করে। ওকে, নেক্সট পেজ ওপেন করো এবং কি রয়েছে দেখো। পরিবেশ দূষণ ও তার প্রতিরোধ, এটা তোমার রয়েছে 311 পেজ। করে নেবে এখান থেকে এতখানি। একটা মেলা দেখার অভিজ্ঞতা 306-8। এখান থেকে রয়েছে, এখান থেকে করে 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 যাবে এখান পর্যন্ত হয়ে যাবে। একটি প্রাচীন বটগাছের আত্মকথা করে যাবে। ওকে, তো দেখতে পেলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিই, হাই বাটনে ক্লিক করে নিই এবং কমেন্টে তোমাদের মতামত জানা যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা বাই।